ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের ঘরে আসার জন্য তৌফিক দিয়েছেন। জুমার 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আমরা আদায়ের উদ্দেশ্যে আসতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। কোরআনে পাক থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ পাক বলেন, তামাম সারা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীকে আমি উপদেশ দিচ্ছি, মাকে সম্মান করো, পিতাকে সম্মান করো। কারণ অতি কষ্টের মাধ্যমে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে, পেটে ধারণ করেছে। অতি কষ্টের সাথে তোমার মা ডেলিভারি করেছে। 30টি মাস দুগ্ধ পান করাইছেন। অতি কষ্টের সাথে তোমাকে কি করেছে? গর্ভধারণ করেছে, তোমাকে ডেলিভারি করেছে, দুগ্ধ পান করাইছে। সন্তান পেটে থাকার কারণে মা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। সারাদিন পরিশ্রম করার পরে মা সকলকে খাওয়াইয়া যখন নিজে খাইতে বসছেন, এমন সময় সন্তান পেটের ভিতরে মাথা দিয়ে উখা মারছে, পা দিয়ে লাথি মেরেছে। মায়ের বেদনা শুরু হয়ে গেছে, পেটে বেদনা শুরু হয়ে গেছে, যন্ত্রণা। মা প্লেটটা সরাই দিয়া, খাবার প্লেটটাকে সরাই দিয়া আস্তে করে দাঁড়াই গেলেন। খাইতে পারলেন না, বসে থাকতে পারলেন না। আবার রাত্রে যখন ঘুমাইতে গেছে, আবার সন্তান মাথা দিয়ে উখা মেরেছে, পা দিয়ে লাথি মেরেছে। মায়ের ব্যথা শুরু হয়ে গেছে। মা তখন আর শুয়ে থাকতে পারলেন না, মানে আস্তে করে বসে গেলেন। খাটের মধ্যে হেলান দিয়া, দেওয়ালের মধ্যে হেলান দিয়া, দরজার মধ্যে হেলান দিয়া, বসিয়া দাঁড়ায় হেলান দিয়া পুরা রাত্রি কাটাই দিয়েছে। এমন কষ্ট করেছে।